আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি টুকরো কাপড় দিয়ে একটি মাস্ক তৈরি করে দেখাবো। তো এখানে আমি দুটো টুকরো কাপড় নিয়েছি। এখন এটিকে এইভাবে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি এবং তারপর আরও একটি ভাঁজ দিয়ে নিব। তো এরকম ভাঁজ দেওয়া হয়ে গেলে এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় উপরে রেখে এখানে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং আমার মাস্কটি লম্বা হচ্ছে 4 ইঞ্চি। তো আমি 4 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি এবং পাশে হচ্ছে 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চিতে আমি এভাবে দাগ দিয়ে নিব এবং এটি রাউন্ডের জন্য আমি এখানে 1.25 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। তো এই দাগের সাথে এই দাগে আমি এভাবে গোল করে মিলিয়ে নিব। এখন আমি এই নিচের সাইডে 1.5 ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নিব এবং এই দাগের থেকে এই উপরের দাগে এভাবে মিলিয়ে দিব। তো এখন আমি এটিকে ভালো করে কাট করে নিব। তো আমার কাট করা হয়ে গেছে। এখানে মূলত 4টি পার্ট হবে। এখন আমি একটি পার্ট এভাবে নিয়ে এর মাথায় সেলাই করে দিব। তো এইভাবে ওই পার্টটাও আমি এভাবে সেলাই করে নিব। সেলাই হয়ে গেলে এটিকে উল্টে নিতে হবে। তো উল্টানো হয়ে গেলে আমি এই পার্টটি উল্টিয়ে এর সোজা পার্টটি মূলত ভিতরে থাকবে, দুই পাশের সোজা পার্টটি এর ভিতরে থাকবে। তো এইভাবে সোজা পার্টটি আমার ভিতরে এবং উল্টো পার্টটি বাহিরে। এখন আমি এখান থেকে এখানে সম্পূর্ণ সেলাই করে নেব। উপরের সাইডটিতে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি এই পাশটাও সেলাই করে নিব। তোমার দুই পাশটাই সেলাই করা হয়ে গেছে। এখন আমি সাইডের যে খোলা অংশটি রেখেছিলাম সেখান থেকে আমি এই মাস্কটি উল্টে নিব। তোমার মাস্কটি উল্টানো হয়ে গেছে। ঠিক এই রকমটা দেখতে হবে। এখন যে খোলা অংশটি রয়েছে সেই খোলা অংশটি এভাবে কাপড়টি ভেতরে দিয়ে ভাঁজ করে নিতে হবে। দুই পাশে একই রকমভাবে ভাঁজ করে নিতে হবে। এখন এর মধ্যে এরকম চিকন দুইটা রাবার আমি এখানে কেটে নিয়েছি একই মাপের। আপনারা যে কোনো মাপে কেটে নিলেই হবে। তো এইভাবে একটি সাইডের ভিতরে এবং অপর সাইড ওই প্রান্তে দিয়ে এখানে সেলাই করে নিতে হবে। তো এইভাবে আমি এটা সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাই করা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি ওই পাশেও এই রাবারটা লাগিয়ে নিব। তো এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।